প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় গ্রাম বিজনৌর। সেখানে রামু বলে এক গরিব কাঠুরিয়া বাস করত। সকাল হতেই রামুর মা তার বৌমাকে গালিগালাজ করছে। বৌমা, কি হয়েছে কি তোমার? সকালে উনুনে রান্না বসাওনি কেন? এত ফাঁকি মারছো কেন? এটা তো তোমার সংসার, এতদিন তো আমি সামাল দিয়েছি। আর কি আমি পারি নাকি? বয়স হয়েছে আমার। তোমার মাথায় বুঝি কোনো কাণ্ডজ্ঞান নেই? কি করো কি সারাদিন তুমি? শাশুড়ি মায়ের গালিগালাজ শুনে কিছু না বলেই কমলা আস্তে আস্তে তার ঘরের মধ্যে প্রবেশ করে। তার বর তাকে দেখে বলে, তোমায় অন্যরকম লাগছে কেন? কি হয়েছে কি তোমার? আমাকে খুলে বলো। তোমার কিছু চাই কিংবা তোমার কিছু অসুবিধা হচ্ছে তো বলো বলো, আমি কিছু বলবো না তো। শুনছো, তোমার মা আমাকে গালিগালাজ দিয়েছে, বলেছে তুই নাকি কিছু পারিস না, শুধু খাস আর ঘুমোস। এবার আমি কি করব বলো? বাড়িতে কাঠ যদি নাই থাকে? আচ্ছা ঠিক আছে, কাঠের প্রয়োজন তো আমি এনে দিচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমার চা খাওয়া শেষ হলেই আমি এনে দিই তোমাকে। সাবধানে যেও, আমি তাহলে রান্না বসিয়ে দিই, ঠিক আছে? তুমি যাও তাহলে এবার। রামু এবার বিদায় নিল। সে আস্তে আস্তে জঙ্গলে চলে আসে, তার হাতে একটা কুঠার নিয়ে। সে চলে যায় জঙ্গলের দিকে আস্তে আস্তে। রামু এবার আস্তে আস্তে জঙ্গলে পৌঁছে যায় এবং সেখানে সে যথেষ্ট পরিমাণ কাঠ কাটে। তারপর সে যথেষ্ট পরিমাণ কাঠ কাটার পর সেই কাঠ নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে তার বউকে বলে, এই নাও কাঠ এনে দিয়েছি, এরপরে তুমি রান্না করো, ঠিক আছে? আমি তাহলে আসি এবার, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলোকে সামাল দিতে হবে। তুমি রান্না করো, আমি এসে নিয়ে খাবো, ঠিক আছে? আমি যাই এখন, বুঝলে তো? আর কোনো অসুবিধে হলে আমায় বলো, ঠিক আছে? আমি যাই। তারপর রামু তার দুই বন্ধুকে নিয়ে আবার জঙ্গলে যায় কাঠ কাটতে। সেখানে রামু কাঠ কাটে এবং তার দুই বন্ধু সেগুলিকে মাথায় করে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় তার দুই বন্ধু। তারা পালাপালি করে একজন আসে আর কাঠ নিয়ে যায়, দুই বন্ধুর মধ্যে একজন আসে আবার কাঠ নিয়ে যায়। তারপরে তারা সবাই মিলে সেই কাঠ ট্রাক্টরে বোঝাই করে। ধীরে ধীরে তাদের ট্রাক্টর ভর্তি হয়ে যায়। এরপর তারা বাড়ি যাওয়ার পরিকল্পনা করে। সব কিছুকে বোঝাই করে তারা ট্রাক্টরে কাঠের উপর বসে এবং তারা বাড়ি যায়। বাড়ি যেতে যেতে তারা গল্প করতে করতে যায়, আজকে যথেষ্ট পরিমাণ আমরা কাঠ পেয়েছি, এ দিয়ে তো আমাদের 1 মাস পর্যন্ত চলে যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, চল চল তাড়াতাড়ি বাড়ি।